ও বকুল জানিস যদি বন্ধু আমার গিয়াছে রে কৃষ্ণ আমার গিয়াছে কোথায় বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ আলাদা হয়। আমি বলি আপনাদের ঠাই বৃন্দাবনের কৃষ্ণ যখন মনে মনে অনুধাবন করছে আমার যৌবন এসে গেছে। যৌবনের জ্বালা বড় কঠিন জ্বালা, সহ্য করা খুবই কঠিন। যদি কোনো ভক্ত এই কামকে মহাকামে পরিণত করতে পারে তাহলে সে হয় আমার রাধা, সে হয় আমার অশ্বিনী গোসাই। যখন হাঁটা দিয়েছে বৃন্দাবন থেকে শ্রীমতী রাধা রানী অষ্টসখী এনে রাস্তার মাঝে দাঁড়িয়েছে, কোথায় যাচ্ছে আমাকে ফেলে? তোমার যাওয়া হবে না। তখন ভাগবতে বললেন, রাধে বৃন্দাবন পরিত্যাগের জন্য আশ্রমে করছে আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও অবলোকন করতে পারি না। তবে শোনো, আমি যাই যমুনায়, যমুনার থেকে ঐশ্বর্য জগতের কৃষ্ণ চলে আসবে। ঐশ্বর্য জগতের কৃষ্ণ এসে দ্বারকায় রাজা হয়। তাই রাধে যখন কৃষ্ণ চলে গেছে, রাধে জিজ্ঞাসা করছে, তোরা কি দেখেছিস এই পথে আমার কৃষ্ণকে? আমার কৃষ্ণকে এই পথে গেছে? তোরা তো জানিস না, গন্ধে বিফল মৌমাছি তার চূড়ায় উড়ে পড়ে, চপল দুটি আখির দৃষ্টি মায়ার ফাঁসি করে রে, মায়া ফাঁসি করে।
বৈষ্ণবের মালা কি? এই যে মালাটা জপের মালাটা কি একবার এটা বলে শেষ করি নাকি? রাত 12টা 1টা বাজতে যায়। এই যে সৃষ্টির আদি তত্ত্বে যদি যাই, কি বলবো আপনাদের ঠাই, এই আদ্যাশক্তি মহামায়া সৃষ্টি করবার তরে ডাকতে বলে আসরে বসে শুনুন নারী ধরে। ছুটে গিয়ে বিষ্ণুর কাছে কয়, বিষ্ণু তোমায় করি বর্ণনা, আমি সৃষ্টি বাড়াতে চাই, আমার পত্নী রূপে গ্রহণ করো না। বিষ্ণু করে বলে, মা তোমার কাছে ক্ষমা চাই, মা আমার কথা নেবা, সন্তান হয়ে মাকে কেমন করে বিয়ে করে এই কথা কি বলা যায়? এ মোটেও সম্ভব না। উদাউ হয়ে যায়, ভস্ম করে দেয়। যখনই ভস্ম করে দেয় ছুটে যায় ব্রহ্মার কাছে। কি বলবো আপনাদের কাছে, ব্রহ্মাকে যখন একই কথা বলে, ব্রহ্মা বলে তাই, ও মা তুমি আমার মা হও, তোমাকে বিবাহ করা কোনো মতে সম্ভব নয়। এই কথা বলে পরে কি বলবো আপনাদের ধারে এক এক করে চতুর্দিকে ঘুরে যায়, আর চতুর্দিকেই আদ্যাশক্তি মহামায়াকে দেখতে পায়, যার জন্য ব্রহ্মার চতুর্মুখ হয়। আমি ঋষি পরিচয় ব্রহ্মাকে ভস্ম করে দেয়। যখন ভস্ম করে দিলে ছুটে গেল শিবের ঠাই, ডাক দিয়ে বলছে শিবের কাছে, দেখেছো ওই দুটোর কি দশা হয়েছে? তোমায় করি বর্ণনা, তুমি আমায় বিয়ে করো, সৃষ্টি বাড়াবো, তাছাড়া আর হবে না। শিব ডেকে বলে, তাই ও মা তোমারে আমি মায়ের চোখে দেখি, তোমায় কি বলবো বা কি, তুমি আমার কথা নাও, এ আমার দ্বারা সম্ভব না, তুমি ফিরে যাও। এমনি ভাবে 5 বার করে 5 দিকে আদ্যাশক্তি মহামায়াকে দেখতে পায়, যার জন্য শিবের 5টা মুখ হয়ে যায়। তাই তো যখনই 5 মুখ হয়ে যায়, শিব দেখে আর উপায় নাই, ভস্ম করে দেবে, তাই এই চিন্তা করে ভরে সম্মতি দেয়, তোমায় বিয়ে করতে পারি, একটি শর্ত আছে, পরিদান। কি শর্ত? যদি তুমি 108 বার মরতে পারো তাহলে আমি বিবাহ করতে পারো। শিবের এই বচন শুনে কি বলবো আপনাদের সন্নিধানে মা বলল, হবে তাই। 108 বার মরে, আর নিজের বুকের পরে মায়ের দেহ রেখে অগ্নিনাথ প্রজ্বলিত করে এক এক করে ভস্ম করে। 108 বার গোলমাল করে, চিহ্ন রাখে একটা করে কণ্ঠের হার, যেটা আমার মায়েদের নাই। আমাদের মায়েদের ওইটা নাই, কণ্ঠের হার নাই। এক এক করে রেখে দেয় ভাই। যখন 108 বারে পূর্ণ হয়, কি বলবো আপনাদেরকে ঠাই, ডাক দিয়ে বলে শিবের ঠাই, এবার তাহলে এই হার কি হবে? তখন শিব ঠাকুর বলেছিল, যারা বৈষ্ণব হবে জগতের গায়ে, এই হার দিয়ে মালা তৈরি করে জপ করবে সদা সর্বক্ষণ, সেই শিবটির ঘরে যাবে ততক্ষণ। এই ছিল আপনার এই বৈষ্ণবের যে জপের মালা, এর গুণ। তাই এ আমার সেই আদ্যাশক্তি মহামায়াকে আমার সত্য ভাবা মানা। তো বৈষ্ণব ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না, বৈষ্ণব বাদ দিলে হয় না। সক্রিয় এলো 1 সোনার মানুষ, কাটোয় তার রাঙা পায়, কাঁদে হা কৃষ্ণ বলে বক্ষ ভাসে চোখের জলে, এ নবীন বয়সের কারে কেন এভাবে হৃদয়। মহাপ্রভু যখন হরিনাম করতে 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 উড়িষ্যার জঙ্গল দিয়ে যায়, আমি ঋষি পরিচয় মহাপ্রভুর এই নৃত্য দেখে হরিনাম শুনি, হরির গলা ধরিয়ে করি, ধুলায় গলা গড়ি যায় না। এই নাম শ্রবণ করি, নামের কত গুণ, তাই না?